মাঠের মধ্যে চললাম। হ্যালো খিরাই, হাই গাইস, আমরা খিরাই পৌঁছে গেছি। তো বিশাল একটা লাইন, তো বিশাল লাইন হলে তো কি হয়েছে, মায়ের দর্শন তো আমাকে পেতেই হবে। তো বন্ধুরা, আমি দেরি না করে মায়ের দর্শনের জন্য ছুটলাম বাম দিকে রাস্তা। নিজের অনুপ্রেরণা ও ভাবনা চিন্তার কখনো শ্বাসরুদ্ধ করো না। সব সময়ের জন্য একটা কথা মনে রেখো, তুমি এই পৃথিবীর কারোর দাস নও। তো চলো বন্ধুরা, সকলকে জানাই আমার ছোট্ট পরিবার সোমা লাইভ ব্লগে স্বাগত। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইভ ব্লগ। তো কেমন আছো সকলে একবার বলে দাও ঝটপট কমেন্ট বক্সে এসে। তো বন্ধুরা, তোমাদের আজকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায়। তো ব্লগটার সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো। তাদের জন্য বলছি যারা আমার প্রকৃত বন্ধু এবং আমার ভিডিওর সব সময় পাশে থাকে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা করেছিলাম গত 6 জানুয়ারি। তো বন্ধুরা, ভিডিওটা দিতে একটু লেট হলো, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমার বন্ধুরা আমার বড় ভিডিওর জন্য ওয়েট করে থাকে। তো কি বললাম, ঠিক বললাম তো? তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকো আর ওয়াচ অ্যান্ড ওয়েট আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, সেদিন প্রথমে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠিক 10টার সময়। তো 10টার সময় রওনা দিয়ে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে গাড়িতে চড়ে চলে এসেছিলাম প্রথমেই নাচিন্দা মায়ের মন্দিরে পুজো দিতে। তো নাচিন্দা মায়ের মন্দিরে আগে পুজোটা দিয়ে নিয়ে কোথায় গিয়েছিলাম তোমরা একটু গেস করতে পারছো আমি জানি, কিন্তু তাও আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি, ভিডিওটার সঙ্গে থাকতে হবে। তো চলো ঝটপট করে আমরা পুজো দিই নিই। কারণ পুজো দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, যখন বাবা নতুন গাড়িটা কিনেছিল নাচিন্দা মন্দিরে একবারও আসা হয়নি। তো এই মাকে যে দেখছো তোমরা, এই মা কিন্তু আমার বাড়ির মা, বাসন্তী মায়ের মন্দিরে যে মা বসছে, এই নাচিন্দা মায়ের মাও ওই সেম। তো বাড়ির মায়াকে পুজো দিয়েই আমরা নাচিন্দা মায়ের মন্দিরে চলে এসেছিলাম আজ 6 জানুয়ারি পুজো দিতে। তো বাবা ঠিক করলো যে আগে নাচিন্দা মায়ের মন্দিরে পুজোটা দেব, কারণ ওই দিনটা ছিল শনিবার, সারা দিনটা। তো শনিবার দিন পুজো দিয়ে সারলাম, তারপরে যাব আরও একটা মন্দিরে। তো ওই মন্দিরটা কিন্তু তোমরা জানবে সকলে, বর্গভীমা মন্দির। তো সকলে এখন জনপ্রিয় হয়ে উঠেছে তমলুকের বর্গভীমা মন্দির, সকলের মুখে মুখে আমি শুনতে পাই। তো আমিও মুখে মুখে শুনে যাইনি বন্ধুরা, এটা ভুল কথা, আমার যাওয়ার কারণ। তো সঙ্গে থেকো, পাশে থেকো। তো চলো এবার কিন্তু আমরা রওনা দিলাম বর্গভীমা মন্দিরের দিকে তমলুকে। তো বন্ধুরা, সেখানে যাওয়ার উদ্দেশ্য, আমার বাবা একদিন যায়, তো সেখানে গিয়ে মানত করে আসে যে বর্গভীমা মন্দিরে যখন তার ভালো দিন আসবে অবশ্যই মায়ের কাছে পুজো নিয়ে আসবে। তাই জন্য আমরা ছুট্টে রওনা দিয়ে দিলাম ওই শনিবারের দিনই নাচিন্দা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর ওই বর্গভীমা মায়ের মন্দিরে। তো তোমরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটা কি, তো ওইটাই আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে তমলুকের হসপিটাল। তো যারা যারা তমলুক আসো তারা নিশ্চয়ই জানবে, আর যারা যারা আসো না তারা তো জানবেই না। তো আমি আজ কিন্তু তমলুকে প্রথম, তাই আমি হসপিটালটাও দেখলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এরপরে কিন্তু আমরা বর্গভীমা মন্দিরে পৌঁছেই গেলাম। দেখতে পাচ্ছ কতটা উঁচুতে আর কতটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তো তাতে কি যায় আসে, মন্দিরে পুজো নিয়ে এসেছি, আমি ঝটপট করে ডালাটা নিয়ে উঠে যাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে পাশে আছো। তো চলো চট জলদি মায়ের মন্দিরে যাওয়া যাক। তো চট জলদি যাওয়া যাক বললে কিন্তু হবে না বন্ধুরা, ভেতরে গিয়ে যখন দেখি কি কাণ্ড জানো, বিশাল একটা লাইন। তো বিশাল লাইন হলে তো কী হয়েছে, মায়ের দর্শন তো আমাকে পেতেই হবে। তো বন্ধুরা, আমি দেরি না করে মায়ের দর্শনের জন্য ছুটলাম বাম দিকে রাস্তায়। তোমরাও এলে প্রথম বাম দিকে রাস্তায় ছুটবে ডেলাটা নিয়ে। তো ডেলা হচ্ছে 100 টাকা থেকে শুরু, তোমার যেভাবে পছন্দ সেইভাবে নিয়ে মায়ের মন্দিরে চলে যাও। তো বন্ধুরা, আর দেখো বাম দিক ধরে চলে এলাম। তো সঙ্গে আমার বাবা, মা আর ছেলে, আর সঙ্গে আমার ড্রাইভার দাদাও ছিল। তো চলো, এই সামনে যে বট গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটাতে কিন্তু সকলে মানত করে সব কিছু বাঁধে।
তো আমারও একবার ইচ্ছা হলো, কিন্তু আজ বাঁধলাম না। তো একদিন পরে এসে মানত করব, মনের একটা ইচ্ছা আছে, ওইটা পূরণ করার জন্য অবশ্যই যাব আরও একবার মায়ের মন্দিরে। তো বন্ধুরা, এটা কিন্তু আমার ফার্স্ট ছিল তমলুকে বর্গভীমা মন্দিরে। তোমরা যারা গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই মায়ের সম্পর্কে যারা যারা গল্প জানো অবশ্যই জানিও। তোমরা কি জানতে চাও এই মায়ের গল্প? তো জানতে চাইলে ভিডিওটার সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। আরও নতুন নতুন ব্লগে আসতে চলেছে, অবশ্যই পাশে থাকতে হবে। তো বন্ধুরা, এই মায়ের গল্প হচ্ছে এই তমলুকেই মায়ের, বলতে গেলে এই স্থানে মায়ের একটা অঙ্গ পাওয়া যায়। ওইটা কি? ওইটা হচ্ছে মায়ের অঙ্গ বলতে জিহ্বা পাওয়া যায়। তো ওই জিহ্বা পাওয়া যাওয়ার জন্য তোমরা তো নিশ্চয়ই জানবে, যেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠাতা হয় সেখানে নিশ্চয়ই কিছু না কিছু মায়ের একটা স্মৃতি থাকে, ফেলে দিয়ে যায় মা। তো সেই উদ্দেশ্য করে তো এখানে ওই জিহ্বা পাওয়া যাওয়ায় সেখান থেকেই মায়ের মন্দিরটা তৈরি হয়। তো আমরা এখন বিশাল লাইনে আছি, পুরো সাপের মতো লাইন। তো সাপের মতো লাইন দিতে দিতে একদম গেটের মুখে পৌঁছেই গেছি। আর তোমাদের ভাবলাম আরেকবার গাছটা দেখিয়ে দিই, কি সুন্দর করে লাগছে বলো তো। আমার তো দেখেই যেন ওইখানে থেকে যেতে ইচ্ছা লাগছিলো। আর এখানে এসে কোনো ভিডিও বানাতে পারিনি বন্ধুরা, কারণ এতটা ভিড় ছিল। আমি লাইন দেবো না, ভিডিও বানাবো না, ছবি তুলবো, কোনটা করব বুঝতেই পারছিলাম না। সেই জন্য তোমাদের জন্য ব্লগই দিলাম। তো দেখো, গেটের মুখে দাঁড়িয়ে আছি, শুধু পুজো দেওয়ার লাইন। তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য লাইন কিন্তু আলাদা, এটা শুধু পুজো দেবো মায়ের। নিশ্চয়ই তোমরা মাকে দর্শন করলে, তো মাকে সকলে প্রণাম করো আর সকলে বলো সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, আগামী জীবনগুলো যেন আরও ভালোভাবে কাটুক। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদেরকে কোথায় নিয়ে যাবো এরপর, কোন জায়গায় যাব তোমরা গেস করতে পারছো? তো তমলুকের কাছাকাছি কি পাঁশকুড়া, পাঁশকুড়ার কাছে কি খিরাই। তো অনেক দিন থেকে আমার স্বপ্ন ছিল খিরাইয়ে যাব, ফুলের মতো সাজবো, একটু শ্যুট করব, ভিডিও করব, কত কিছু। তো তার আগে পেটে তো খিদ দিয়ে সকাল থেকে কিচ্ছু খেয়েছিলাম না মন্দিরে পুজো দেবো বলে, তাই এই হোটেলটায় খেতে ঢুকে পড়লাম। তো আমরা এখন দুপুরে লাঞ্চ করছি, মাছের ঝোল ভাত। তো মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়ে পড়বো একদম খিরাইয়ের উদ্দেশ্যে। তো যারা যারা এখনও খিরাই যাওনি, ফেব্রুয়ারি মাস অবধি এখনও আছে, তো চট জলদি বেরিয়ে পড়ো খিরাই। তো এখন আমরা কিন্তু গাড়িতে আছি। তো তোমরা ভালো কথা বলছি, তোমরা চলে এসো ট্রেনে চেপে খিরাইয়ে ভাড়া লাগে মাত্র 20 টাকা। তো বন্ধুরা, 20 টাকা থেকেই খিরাই পৌঁছে যাবে। তো এখানে কোনো এন্ট্রি ফি নেই, একদম চারধারে মাঠ আর মাঠ, ধুধু আর মাঠ। আর এখানে কিন্তু মেলা বসেছিল বন্ধুরা। তো কতটা উঁচুতে বুঝতে পারছো। তো আমরা ওই উঁচুতে উঠে পড়লাম, উঠেই চলে এলাম প্রথমে ফুলের দোকানগুলোতে। এখানে ফুল আর ফুল, ফুলের সঙ্গে ফুল, ফুলে ফুলে ঢোলে ঢোলে একদম আমরা মেতে যাব এখানে। তো ফুলে ফুলে ঢোলে ঢোলে, তো ফুলে ফুলে ঢোলে ঢোলে গান করেই নিলাম। তারপরে দেখো একটু সাজুগুজু করব, ভাবছি কোন দোকানটায় যাই। তো সব দোকানে ভিড় জানো বন্ধুরা। তো আমি ভাবছি যে কোনো একটা দোকানে গেলেই হলো, একটু সাজুগুজু করে নিতে হবে ফুল মাথায় নিয়ে। তো এই দোকানটায় চলে এলাম, শেষ পর্যন্ত চলে এলাম। কেন, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল। তো ফাঁকা জায়গা আমার ভীষণ পছন্দ। এখানে ফুলের এগুলোও খুব সুন্দর সুন্দর ছিল, তাই ভাবলাম ওই ফুলের মালাটা নিয়েই মাথায় লাগিয়ে নেই। তো ফুলের হেয়ার ব্যান্ডটা নিলাম, মালা ভুল বললাম, হেয়ার ব্যান্ড। দেখো হেয়ার ব্যান্ডটা মাথায় মেরেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমরা তো আগের ব্লগগুলো দেখেই নিয়েছো, আমাকে কেমন লাগছে কমেন্টও করে দিয়েছো। তো আমাকে পুরো যেন পরীর মতো লাগছিল, আমি নিজেকে নিজে বলছি, কিচ্ছু মনে করো না। আর যারা বাজে কমেন্ট করো তাদের উদ্দেশ্যে আমি বলিনি বন্ধুরা, যারা ভালো কমেন্ট করো তাদের উদ্দেশ্য করে বলছি। তো বন্ধুরা চলো, সাজুগুজু হয়ে গেছে, সেটাই তোমাদেরকে বলছি, এত ভাষণটা দিচ্ছি। তারপর মাকে একটু সাজুগুজু করাবো ভাবলাম, তাই মাকে এটা গোলাপ মেরে দিলাম। এই গোলাপটা কিন্তু আমি কিনিনি, একদম আমার মাকে গিফট করেছে ওই কাকুটা, বললো তোমার মাকে একটু সাজুগুজু করিয়ে দাও। তো আমি সে তোমাদেরকে দেখাচ্ছি মাকে কেমন লাগছে। তো তারপরে যাব ফুলের বাগানের দিকে। তো বন্ধুরা, আমি দেরি করব না, কারণ এখন বিকেল 3টে বাজতে চলেছে। তো 2 ঘন্টার মধ্যে আমাকে কভার করতে হবে। তো আমার বাবা পুরো মাঠে ছেড়ে দিল, তো আমি ঝটপট করে একদম মাঠের মধ্যে চললাম। হ্যালো খিরাই, হাই গাইস, আমরা খিরাই পৌঁছে গেছি। তো খিরাই এসে দেখো ফুলের বাগান কত। তো বেশি কিন্তু গাঁদা ফুলের চাষটা কিন্তু এখানে বেশি। তো বন্ধুরা, এর উপর দিয়ে অনবরত ট্রেন চলতেই আছে খিরাইয়ের বাগানের উপর দিয়ে। তো এটা একটা আকর্ষণীয় দৃশ্য তোমাদেরকে দেখালাম। তো এখানে 2 মিনিট অন্তর খিরাইয়ের ট্রেন যাচ্ছে বন্ধুরা। তো ট্রেন দেখেছো তোমরা, দেখা শেষ। এরপরে চলো বাগানগুলোতে ঘুরাই। তো বন্ধুরা চলো, প্রথম তোমাদেরকে স্টার্টিং করি
ফুলের বাগান দিয়ে। কি ফুল দেখতেই পাচ্ছ, গাঁদা ফুল। এখানে 10 টাকার গাঁদা ফুল কত দেয় জানো? এক ঝুড়ি। তো বন্ধুরা এই রোটাতে ঢুকবো ভাবছি, কিন্তু এত ভিড়, কি করে ঢুকি। তো আমরা একটু গুটি পায়ে এগোলাম। তো এগোতে কিন্তু এখান থেকে বেরিয়ে এসেছিলাম, এতটা ভিড় ছিল। তো তাও একটু ক্যামেরা করে নিলাম, ক্যামেরা করে তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে এখানে চলে এলাম সর্ষে খেতে। তো সর্ষে খেতেও হয়েছে কত সুন্দর সাদা ফুল। তারপর আরও অনেক ফুল ফোটেনি জানো বন্ধুরা, আমি ভুল করে ফেলেছি এই টাইমটা এসে। তো যা হয়েছে যা বলার নেই, আরও একবার যাব ভেবে রেখেছি। তো ট্রেনে চেপেই যাব, ট্রেনে চাপতে মজা করতে যাব, সকলের সঙ্গে ভাবা আছে। তো বন্ধুরা এখানে অনেক চন্দ্রমল্লিকা, তারপর মুরগি ঝুঁটি, অনেক রকমের ফুল আছে, কসমস, এগুলো হচ্ছে কসমস। তো বন্ধুরা তোমাদেরকে এর আগে কিন্তু ভিডিওতে শেয়ার করে দিয়েছি, আমি একটু এখানে শ্যুটিং করছিলাম এসে। তো আমার শ্যুটিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যে শ্যুটিংটা করাচ্ছে ক্যামেরাম্যানের কথা একটু বলি, তো ও হচ্ছে আমার ছেলেকে কিন্তু থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ থাকলো আমার সুন্দর ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য। বন্ধুরা যে ভিডিও বানায় তার থেকে কৃতজ্ঞতা কিন্তু জানানো উচিত ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান যদি ঠিকঠাক করে না ক্যামেরা করে, কিছুই ভালো লাগবে না তোমার ক্যামেরাতে। তো বন্ধুরা এরপরে কিন্তু বিকেল 4টা বেজে গেছে, 1.5 ঘন্টা ধরে ঘুরছিলাম, ঘুরতে খিদেও পেয়ে গেল। দিয়ে আমরা ভাবলাম এখানে একটু ফুচকা খাওয়া যাক। তো ফুচকা খেতে উপর দিয়ে ট্রেন যাচ্ছে, তোমাদেরকে সেইটাই দেখাচ্ছি। দেখো কিরম ট্রেন যাচ্ছে, আবার ট্রেন। তো এত ভালো লাগছিল কি বলবো বন্ধুরা। তারপর দেখো আবার ট্রেন। এই ট্রেন দেখাতেই তোমাদেরকে আমি কি কইছি কারোটা বন্ধুরা, তো কি কইছি যে ঘর যাওয়ার টাইম হেলা। তো ঘর যাওয়ার টাইম হেলা, মনটা কিন্তু খারাপ হিয়াইলা জানো বন্ধুরা, এত মনটা খারাপ হিয়াইলা আমি কি কইবা। তো আবার কবে আসবা ভাবিটি বন্ধুরা। হোক ঠিক আছে, তো বাই টাটা, অল দ্য বেস্ট। তো চলো, এতক্ষণ যারা দেখছিলে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো বড় ব্লকের সঙ্গে তাড়াতাড়ি আইসিটি বন্ধুরা। তো টাটা।